একদিন বিকেলে গ্রামের চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। হঠাৎ কেউ বলল, রাহুল, তুই তো খুব সাহসী। চৌধুরীদের বাড়িতে এক রাত কাটিয়ে দেখ। রাহুল হেসে বলল, ভূত বলে কিছু নেই, আমি আজই সেখানে রাত কাটাবো। গ্রামের লোকজন ভয় পেয়ে তাকে বারণ করল, কিন্তু রাহুলের জেদ সে যাবেই। সেই রাত রাহুল পৌঁছালো সেই ভাঙা বাড়িতে। বাড়িটার চারদিকে ঝোপঝাড়, দরজা ভাঙা, জানালায় কাঁচ নেই। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল। রাহুল নিজেকে বোঝালো, এটা সবই আমার মনের ভুল। চারদিকে নীরবতা, মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যায়। রাত বাড়তে থাকল। হঠাৎ টক টক শব্দ, মনে হলো কেউ যেন হাঁটছে। রাহুল উঠে দাঁড়ালো। কি? সে জোরে চিৎকার করল। কোনো উত্তর নেই। আবার সেই শব্দ, এবার যেন একদম কাছে। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে সাহস করে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে দেখল কেউ নেই। ঘরটা অন্ধকার। তখনই সে দেখল ঘরের এক কোণে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। রাহুলের গলা শুকিয়ে গেল। কে তুমি? ছায়াটা এক মৃদু কণ্ঠে বলল, আমি এই বাড়িরই একজন। রাহুল সাহস জোগাড় করে বলল, তুমি কি ভূত? ছায়াটা একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি কাউকে ক্ষতি করতে চাই না। রাহুল অবাক হয়ে গেল। তাহলে তুমি এখানে কেন? ভূতটা ধীরে ধীরে সামনে এলো। এখন স্পষ্ট দেখা যাচ্ছে একজন যুবতী মেয়ে, সাদা শাড়ি পরে। সে বলল, অনেক বছর আগে আমি এই বাড়ির মেয়ে ছিলাম। আমার নাম ছিল মাধবী। একদিন আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আর সেই অন্যায়ের বিচার না হওয়ায় আমার আত্মা এখানেই আটকে আছে। রাহুল একটু সাহস পেয়ে বলল, তুমি কি চাও? মাধবী বলল, আমি মুক্তি চাই, কিন্তু তার জন্য সত্যিটা সবাইকে জানাতে হবে। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তোমাকে সাহায্য করব। পরদিন সকালে রাহুল গ্রামে ফিরে সব কথা বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু রাহুল হাল ছাড়ল না। সে পুরনো নথিপত্র খুঁজে বের করল। গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে জানল, চৌধুরীদের বাড়িতে সত্যিই এক মেয়ের মৃত্যু হয়েছিল, কিন্তু সেটা চাপা দেওয়া হয়েছিল। ছিল। রাহুল পুলিশে খবর দিল। তদন্ত শুরু হলো। অনেক খোঁজাখুঁজির পর সত্যিটা বেরিয়ে এলো। মাধবীকে তার নিজের আত্মীয়রা সম্পত্তির লোভে হত্যা করেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রামে সবাই স্তম্ভিত। সেই রাতেই রাহুল আবার সেই বাড়িতে গেল। সে ডাকল, মাধবী, আমি সব জানিয়ে দিয়েছি। হঠাৎ এক ঠান্ডা বাতাস বইল। তারপর সেই পরিচিত ছায়া দেখা গেল। মাধবী এবার শান্ত হাসিতে বলল, ধন্যবাদ রাহুল, তুমি আমাকে মুক্তি দিয়েছ। তারপর ধীরে ধীরে তার শরীরটা আলো হয়ে মিলিয়ে গেল। সেই রাতটার পর থেকে মাঝে মাঝে সে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্নে সে সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার বাড়িটা আগের মতো ভাঙা নয়, বরং যেন নতুন, ঝকঝকে। আর দূরে কোথাও একটা কান্নার শব্দ শোনা যায়। এক রাতে সে স্পষ্ট শুনতে পেল, রাহুল, আমাকে বাঁচাও। রাহুল হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেছে। সে নিজেকে বোঝাতে চাইল, এগুলো শুধু স্বপ্ন, কিছুই না। কিন্তু পরপর কয়েকদিন একই স্বপ্ন দেখতে লাগল। অবশেষে সে ঠিক করল আবার সেই বাড়িতে যাবে। সন্ধ্যা নামতেই আবার চৌধুরীদের বাড়ির দিকে রওনা দিল। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হল। একজন বলল, আবার যাচ্ছিস? তো সব তো ঠিক হয়ে গেছে। রাহুল শুধু বলল, সব ঠিক হয়নি, কিছু একটা বাকি আছে। বাড়ির ভেতরে ঢুকতেই সে বুঝল কিছু একটা অস্বাভাবিক। আগের মতো শান্ত নয়, বরং একটা ভারী চাপা পরিবেশ। হঠাৎ ঠান্ডা হাওয়া বইল। তারপর
ধীরে ধীরে সেই পরিচিত ছায়া আবার দেখা গেল। রাহুল অবাক হয়ে বলল, মাধবী, তুমি তো মুক্তি পেয়েছিলে। কিন্তু এবার ছায়াটা মাধবীর মতো নয়, তার চোখে এক ধরনের আতঙ্ক। সে কাঁপা গলায় বলল, আমি পুরো মুক্তি পাইনি। রাহুলের বুক কেঁপে উঠল। মানে? মাধবী বলল, আমার মৃত্যুর সত্যিটা বের হয়েছে, কিন্তু যে আমাকে হত্যা করেছিল তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। সে খুব অশান্ত, আর সে আমাকে যেতে দিচ্ছে না। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কে আমার কথা বলছে? একটা কালো ছায়া ধীরে ধীরে সামনে এলো। তার চেহারা বিকৃত, চোখ লাল, মুখে রাগ। রাহুল বুঝল। এটাই সেই খুনি। ছায়াটা হেসে বলল, তুই ভাবছিস সব শেষ? আমি এখনো এখানে আছি, আর এই বাড়ি আমার। তুমি যা করেছো তার শাস্তি পেয়েছো। এখন আর কাউকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। ছায়াটা চিৎকার করে উঠল। আমি কিছুতেই এখান থেকে যাব না। রাহুল ভয় পেলেও মনে সাহস রাখল। সে মনে মনে ভাবল, আমি ভয় পেলে চলবে না। সে জোরে বলল, মাধবী, তুমি শক্ত হও। তুমি অন্যায়ের শিকার, তুমি দুর্বল নও। মাধবীর ছায়া একটু উজ্জ্বল হয়ে উঠল। কালো ছায়াটা আরো রেগে গেল। চুপ, আমি তোমাদের দুজনকেই শেষ করে দেব। ঠিক তখনই রাহুল তার ব্যাগ থেকে একটা পুরনো লাল কাপড় বের করল। গ্রামের পুরোহিত তাকে দিয়েছিল, বলেছিল এতে শান্তির মন্ত্র লেখা আছে। রাহুল সেই কাপড়টা সামনে ধরে বলল, এই বাড়িতে আর কোনো অশুভ শক্তি থাকবে না। হঠাৎ চারদিকে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। কালো ছায়াটা চিৎকার করতে লাগলো। না না, এটা হতে পারে না। মাধবী তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে আর ভয় নেই, বরং দৃঢ়তা। সে বলল, তুমি আমার জীবন নিয়েছো, কিন্তু আমার আত্মাকে বন্দি রাখতে পারবে না। এক ঝলকে আলো ছড়িয়ে পড়ল, আর কালো ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শেষবারের মতো সে চিৎকার করে উঠল। তারপর সব শান্ত। ঘরটা আবার নিস্তব্ধ। মাধবী এবার হাসল। এবার আমি সত্যিই মুক্ত। রাহুলের চোখে জল এসে গেল। তুমি এখন শান্তিতে থাকতে পারবে। মাধবী বলল, তুমি শুধু আমাকে নয়, এই বাড়িটাকেও মুক্ত করেছো। তারপর ধীরে ধীরে সে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল।